আমাদের অনেকেরই কম্পিউটার বা ল্যাপটপে ডিভিডি রাইটার বা রোম থাকে না, যার ফলে অনেক একটা ঝামেলায় পড়তে হয়। সেটা হলো যে উইন্ডোজ সেটআপের ব্যাপারে। উইন্ডোজ সেটআপ দেওয়া যায় না। ডিভিডি রাইটার ছাড়া আমরা উইন্ডোজ সেটআপ দিতে পারি না। যার অন্য একটি বিকল্প পদ্ধতি হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভের মাধ্যমে আমরা উইন্ডোজ সেটআপ দিতে পারি। পেন ড্রাইভকে কিভাবে বুটেবল করতে হয় সেটি আপনাদেরকে এখন দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে ডেসক্রিপশনে দেওয়া লিংকটি এখানে টাইপ করবেন। তারপরে এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড নাও। তারপর যখন ডাউনলোড হওয়া শুরু করে দেবে তো তখন ক্লোজ করে দিবেন এবং ডাউনলোড হওয়ার পর ফাইলটি ওপেন করবেন, দেখবেন কোথায় হয়েছে সেভ। ডাউনলোড হওয়া ফাইলটি ওপেন করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হওয়া ফাইলটি। আমি এটাকে ওপেন করছি। এখান থেকে আমরা ইনস্টল করে দেব। নেক্সট, তারপরে ইনস্টল। এখন এই সফটওয়্যারটি ইনস্টল নেওয়া শুরু করেছে। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই, সেটি হলো যে পেন ড্রাইভটি অবশ্যই মিনিমাম 8 GB লাগবে। পেন ড্রাইভ আপনারা পেন ড্রাইভ ছাড়া হার্ড ডিস্কের মাধ্যমেও করতে পারেন। আমাদের এটি ইনস্টল হওয়া শেষ হয়ে গেছে এবং আমরা ফিনিশ করলাম। তারপর আমরা এখান থেকে সফটওয়্যারটি ওপেন করব। অবশ্যই আপনাকে সিরিয়াল ফাইলটি কপি করে রাখতে হবে আগে থেকে, কিংবা ডাউনলোড করতে পারেন। এটি আমি ডাউনলোড করা আছে আমার সার্ভার থেকে। তো এই ফাইলটি আইএসও ফাইল, এখানে দেখতে পাচ্ছেন। এই ফাইলটি আমরা অ্যাড করব। তারপরে এখানে নেক্সট ক্লিক করব। তারপরে এখানে আপনি অবশ্যই ইউএসবি দিবেন। এটা কপি হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। কপি হয়ে যাওয়া কমপ্লিট করলে এটি কেটে দিবেন। তারপরে দেখতে পাবেন, মাই কম্পিউটারে গেলে দেখতে পাবেন যে আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। একটি আইকন দেখাবে সাথে, উইন্ডোজের আইকন। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটি, আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। শেয়ার করবেন সবার সাথে, যেন সবাই শিখতে পারে ব্যাপারটা। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।